হ্যাঁ, আমি কিডন্যাপারদের বস। বল তোর কি লাগবে? হৃৎপিণ্ড, কলিজা নাকি কিডনি? খানকির ছেলে, তোর গর্দন লাগবে। এত ছোট ছোট বাচ্চাগুলোকে কিডন্যাপ করে তুই তাদের হৃৎপিণ্ড, কিডনি সব বিক্রি করছিস আর টাকা কামাচ্ছিস। কিরে, তোরা এত তাড়াতাড়ি চলে এলি? ক টাকা ইনকাম করে নিয়ে এসেছিস? বাবু, আমি 250 টাকা আর আমি 100 টাকা। কি, মাত্র 250 টাকা আর 100 টাকা? এতে কি হবে? 1000 টাকা ইনকাম না করেই কেন চলে আসলি তোরা? বাবু, আমাদের খুব খিদে লেগেছিল তাই চলে এসেছি। হ্যাঁ বাবু, সেই কতদিন আগে খেয়েছি, আমার খুব খিদে লেগেছে, আমি খাবো। আমি বাড়ি যাব, আমি খাবো। তোদের এইসব প্যান প্যানানি কান্না সাইডে রাখ। তাড়াতাড়ি 1000 টাকা ইনকাম করে নিয়ে আয়, না হলে না খেতে পেয়ে মরে যাবি। 1000 টাকা ইনকাম না হলে বস তোর ঠ্যাং ভেঙে রেখে দেবে, বুঝলি? খাওয়া তো দূরেই থাক। যা যা যা, চুপচাপ চলে যা। 1000 টাকা ইনকাম করে নিয়ে আয় আগে, তারপর পেট পুরে খেতে পাবি। ইরে সান্টু, কাজ কি ঠিকঠাক চলছে? হ্যাঁ বস, চলছে, কিন্তু ছোট ছোট ছেলেপিলেগুলোর খিদে লেগেছে তাই বলছে। কি খিদে লেগেছে বলছে? কোনো খাওয়া দাওয়া হবে না। 1000 টাকা যতক্ষণ না ভিক্ষা করে নিয়ে আসবে ততক্ষণ কোনো খাওয়া দাওয়া হবে না। হ্যাঁ বস, আমি বলে দিয়েছি 1000 টাকা না হলে কোনো খাওয়া দাওয়া হবে না। একদম ঠিক করেছিস। বেশি পাকামু করলে হাত পা ভেঙে দিয়ে ল্যাংড়া ভিখারি বানিয়ে দিবি। টিকটিকি পাড়া গ্রামের লোকটা যে আমাকে 4টে বাচ্চা ডেলিভারি দিবেও বলেছিল, সেই মালটার আর কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। ফোন তুলছে না খানকির ছেলে। এইভাবে কি ব্যবসা হয় নাকি? কি হয়েছে এই খানকির ছেলের কে জানে? আমরা গানমারা ক্লাব আপনাদেরকে কথা দিয়েছিলাম যে কিডন্যাপারের স্যাটা ভেঙে দেব। এই দেখুন, ছেলে ধরার স্যাটা ভেঙে দিয়েছি। এবার এই ছেলে ধরাকে আপনাদের দায়িত্ব দিলাম। আপনারা মন খুলে ছেলে ধরার গান মারুন। ফুটো, তুমি টেনশন নিও না। এই ছেলে ধরার গানে পাইপ ভরার দায়িত্ব আমার। খানকির ছেলে, আমার ছেলেকে কিডন্যাপ করেছিস, তোর সেটা ভেঙে দেবো রে আজকে আমি। আপনারা মন খুলে এই ছেলে ধরার গান মেরে আবার আমাদের ক্লাবে এই ছেলে ধরাকে ফিরিয়ে দেবেন, বুঝলেন? শুধু আমাদের গ্রামে না, আরো অনেক গ্রামে এদের চেন আছে। এই চেনের গুষ্টি বেচবো আমি। আপনারা সেটা ভাঙুন, আর আমরা আরো গ্রামের ছেলেদেরকে বাঁচাতে চললাম। ডাক্তার বাবু, যেভাবে পারবেন আমার ছেলেকে বাঁচান। যত টাকা লাগবে সব দেবো আমি। সে তো বুঝলাম, কিন্তু কিভাবে বাঁচাবো বলুন তো? আপনার ছেলের হার্ট ফেলিওর হয়ে গেছে তো, ইমিডিয়েটলি আপনার ছেলের হার্ট চেঞ্জ করতে হবে। করুন, আপনি হার্ট চেঞ্জ করুন, কিন্তু আমার ছেলেকে বাঁচান। আমার একটাই ছেলে। কিন্তু আমি এখন হার্ট কোথায় পাবো বলুন তো? আপনি তো ডাক্তার, আপনি সব পারেন। আপনি যেখান থেকে পারবেন আপনি হার্ট খুঁজে আনেন। আমার ছেলেকে বাঁচান। আমার কাছে একটা লোক আছে যে আপনার ছেলেকে হার্ট দিতে পারবে, কিন্তু 10 লাখ টাকা মতো খরচা হবে, বুঝলেন? 10 লাখ টাকা? কি করব আমার ছেলে? আপনি বাঁচান, আপনি বাঁচান। আমি সব টাকা ম্যানেজ করে নেব, আপনি শুধু বাঁচান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার চেনা লোকটাকে ফোন করি, বুঝলেন? হ্যালো সাদাম দা, আমি ডাক্তার বলছি। ও আচ্ছা, ডাক্তার বলুন বলুন, আপনার ফোনেরই অপেক্ষা করছিলাম লেওড়া। আপনি না থাকলে তো আমার ব্যবসা চলবে না। হ্যাঁ হ্যাঁ, ওই ব্যবসার জন্যই বলছিলাম, একটা ডিল ছিল, একটা হার্ট লাগবে। আপনি কোনো টেনশন নেবেন না বাড়া, একটা কেন 100টা হার্ট ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফোনটা রাখি, পেশেন্টের খুব সিরিয়াস অবস্থা। বলেছিলাম না হার্ট ম্যানেজ হয়ে যাবে। আপনি এবার তাড়াতাড়ি 10 লাখ টাকা ম্যানেজ করুন, হার্ট ম্যানেজ হয়ে গেছে, আপনার ছেলে একদম সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তারবাবু, ধন্যবাদ। আমি টাকা ম্যানেজ করছি, কোনো টেনশন নেবেন না টাকা পয়সার আপনি। সান্টু, ডাক্তার একটা হৃৎপিণ্ডর অর্ডার দিয়েছে, হয়ে যাবে তো? আরে বস, এতদিন ধরে ব্যবসা করছি, যদি একটা হৃৎপিণ্ডই না দিতে পারি তাহলে কি আর ব্যবসা করলাম বস। ডাক্তারকে বলে দেন, শুধু হৃৎপিণ্ড কেন, কিডনি, চোখ, নাক, মুখ যা লাগবে সব কিছু হয়ে যাবে।
বাহ মেরে শের বাহ তোর বেতনটা তাহলে এবার বাড়িয়েই দেব যা যা তাহলে তাড়াতাড়ি হৃৎপিণ্ডটা রেডি কর মারা এর থেকে সহজ ব্যবসা আর কিছু আছে নাকি লেওড়া বাচ্চাদেরকে 2 টাকার ললিপপ দিয়ে কিডন্যাপ করো আর হৃৎপিণ্ড বেচো 10 লাখ টাকায় পটলা বলতো এই ছেলে ধরাগুলোকে কোথায় খুঁজে পাবো আমি? আমি একটা আইডিয়া বের করেছি বুঝলি। ওই ছেলে ধরাটা বলছিল ওর বস নাকি সব বাচ্চা ছেলেদেরকে কিডন্যাপ করে ভিক্ষা করায়, সেজন্য পাশের গ্রামে গিয়ে খুঁজে বের করতে হবে যে বাচ্চারা কোথায় ভিক্ষা করছে। ওই ভিক্ষা করা বাচ্চাগুলোই আমাদেরকে ওর বসের কাছে নিয়ে যাবে। আইডিয়াটা তো ভালো। এই সালারা কত বাচ্চার জীবন নষ্ট করছে কে জানে, ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে ভিক্ষা করাচ্ছে। ছি, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই, এই টাইমে কে জানে কতগুলো ছেলে কিডন্যাপ হয়ে যাবে। আর দেরি করে লাভ নেই, চ তাড়াতাড়ি চ। ওরে আমার চিনু সোনা, তুমি একা একা আর কোথাও যাবে না বুঝলে। ফুটো না থাকলে কি যে হতো আমার ছেলের। না না, ফুটো দাদা আমার হিরো। ফুটো দাদা আমাকে ছেলে ধরার হাত থেকে বাঁচিয়েছে। ফুটো দাদা ধিসুম ধিসুম করে ছেলে ধরাকে মেরেছে। মা মা, আমি ফুটো দাদার সাথে এখানেই থাকবো। আমার ফুটো দাদার সাথে থাকতে ইচ্ছা করছে, আমি বাড়ি যাবো না। আচ্ছা ঠিক আছে চিনু সোনা, তুমি আমাদের এখানেই থেকে যাও। হ্যাঁ হ্যাঁ চিনু সোনা এখানে থাকলে ফুটো ওর কিচ্ছু হতে দেবে না। আচ্ছা ঠিক আছে, সবাই যখন বলছেন তাহলে চিনু সোনা আজকে থেকে এখানেই থাকবে। ইয়ে, আমি ফুটো দাদার সাথে খেলবো, ফুটো দাদার সাথে থাকবো। কি মজা কি মজা। দাদা দাদা 5 টাকা ভিক্ষা দেন না, 3 দিন ধরে কিছু খাইনি। 3 দিন ধরে কিছু খাওনি? তোমার আব্বা মা কোথায়? আমি জানি না আমার আব্বা মা কোথায়, আমাকে জোর করে ধরে এনে ভিক্ষা করাচ্ছে এখানে। কি, তোমাকে জোর করে ধরে এনে ভিক্ষা করাচ্ছে? হ্যাঁ, আমাকে ললিপপ দেওয়ার নাম করে কিডন্যাপ করে নিয়েছে, দিয়ে এখন ভিক্ষা করাচ্ছে। আর বলেছে যে আমি যদি 1000 টাকা করে দিনে ভিক্ষা না করে দিতে পারি তাহলে আমাকে খেতে দেবে না আর আমার হাত পা ভেঙে দেবে। বাবু তুমি বলতে পারবে যে তোমাকে কে ভিক্ষা করাচ্ছে? না, আমি নাম জানি না। তুমি কি আমাদেরকে ওই কিডন্যাপারদের কাছে নিয়ে যেতে পারবে? না না না, একদম না। আমি যদি কাউকে বলি তাহলে আমার কিডনি বেচে দেবে বলেছে। তোমার কিচ্ছু হবে না, তুমি আমাদেরকে ওই ছেলে ধরার আড্ডাতে নিয়ে চলো। ছেলে ধরার গাড়ে পাইপ ভরবো আমি। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে। আর প্লিজ আমাকে বাঁচান, আমি বাড়ি যেতে চাই আমার আব্বা মার কাছে। আমি ভিক্ষা করতে চাই না। তুমি একদম টেনশন নিও না, আমি তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। এবার তাড়াতাড়ি তুমি আমাদেরকে ওই কিডন্যাপারের আড্ডাখানায় নিয়ে চলো। আমার ওই কিডন্যাপারদের স্যাটা ভাঙার জন্য হাত সুরসুর 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 করছে। এই ব্যবসার থেকে চরম ব্যবসা আর কিছু নাই। কলিজাটা তো বের করে নিয়েছি, এবার শুধু বিক্রি করার পালা। আর ব্যাংক অ্যাকাউন্টে 10 লাখ টাকা। খানকির ছেলে, এই কে রে তুই? তাহলে ওই কিডন্যাপারদের বস তুই, তাই তো? হ্যাঁ রে হ্যাঁ, আমি কিডন্যাপারদের বস। বল তোর কি লাগবে? হৃৎপিণ্ড, কলিজা, নাকি কিডনি, না চোখ, নাক, মুখ, কি লাগবে সেটা বল। খানকির ছেলে, তোর গর্দন লাগবে। এত ছোট ছোট বাচ্চাগুলোকে কিডন্যাপ করে তুই তাদের হৃৎপিণ্ড, কিডনি সব বিক্রি করছিস আর টাকা কামাচ্ছিস। তুই কি জানিস তাদের বাড়িতে তাদের বাপ মা গুলো কত কেঁদে মরছে? তোর এই পাপের একটাই সাজা, তোর গর্দন আজকে উড়িয়ে দেবো। দেখ দেখ এবার কেমন লাগে। ছোট ছোট বাচ্চাগুলোকে কিডন্যাপ করে এইভাবে হৃৎপিণ্ড বিক্রি করছিল। আরে ফুটো, দেখেই মায়া লাগছে। ওরে বাপরে, চাকু দিয়ে কিভাবে হৃৎপিণ্ডটা বের করে নিয়েছে দেখ। একদম ঠিক করেছিস ওই খানকির ছেলের সাথে।